কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি? কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ, হাদিসে নিষেধ রয়েছে। অতএব কেবলার দিকে মলত্যাগ করা, পেশাব ত্যাগ করা সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ, টয়লেটের ভিতরেও নিষিদ্ধ। পশ্চিম দিকে কেবলার দিকে, আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা, সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানেই কেবলা। পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে, তাদের জন্য সেটি প্রযোজ্য হবে। অতএব আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি। কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মলত্যাগ করা এটা যেমন নিষিদ্ধ, কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ। থুতু ফেললে নিচের দিকে ফেলবেন, অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন, কিন্তু কেবলার দিকে ফেলবেন না। যদি কেবলার দিকে ফেরেন তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কিয়ামতের ময়দানে সে এমত অবস্থায় আসবে যে তার সে থুতু, তার শেষ লেশা, কাশি যেগুলো সে কেবলার দিকে ফেললো, এগুলো তার কপালে থাকবে। এটা তার জন্য একটা অপমান, লাঞ্ছনা, এটা তার একটা শাস্তি হবে। অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে। কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু, কফ ইত্যাদি ফেলবো, না সেদিকে পেশাব বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেঁসে যান, কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাতা তারা খেয়াল করেন না, দেখা যায় এমনভাবে প্যান বা কমোড বসিয়েছেন যে কেবলার দিকেই ফেরানো। তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে কেবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন। যদি একান্ত নিরুপায় করে ফেলেন, না জনে করে ফেলেন, তাহলে আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ মাফ হবে। এটার কারণে যে বড় কোনো কাবিরা গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। এরপরে প্রশ্ন হলো, মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা? মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য, এই মশার কয়েলগুলো দুই প্রকার। কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে, যথেষ্ট পরিমাণ কষ্ট হয় এই গন্ধে, আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই, বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায়। যে কয়েলে দুর্গন্ধ আছে, যেটা শুকলে আপনার কষ্ট হয়, এরকম কয়েল মসজিদে ব্যবহার করা জায়েজ নাই। এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের আদব নষ্ট করার গুনাহ হবে, শামিল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকা বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, যেগুলোর গ্রানে, যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ওই সমস্ত বস্তুর দুর্গন্ধে ফেরেশতাদেরও কষ্ট হয়। অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয়, আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেশতারা থাকেন, তাদেরও কষ্ট হয়। এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন। কেন? কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয়। বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ, ফেরেশতারও কষ্টের কারণ, সেজন্য এটা জ্বালানো জায়েজ নাই। তবে কয়েলের বিকল্প যেগুলো আছে, অন্য কোনো পদ্ধতি আপনি মশা তাড়াবার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটা সমস্যা হলো, অনেক সময় দেখা যায় কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের অসুবিধা হয়, বিধায় অন্য কারোর অসুবিধা হয়, সেরকম কাজ করাও জায়েজ নাই। ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান। এই খবরটা যদি আপনি এতজনকে SMS করেন, ইনবক্সে পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান এই সংবাদ দিয়া লিঙ্ক দেন বা আপনি মেসেজ দেন, আর আপনার মেসেজ পাইতে মানুষের যদি বিরক্তির কারণ হয়, তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুঝেন নাই কথা? ইনবক্সে পাঠাইতে বেচারা ইনবক্স ফুল করে ফেললেন, বিরক্ত করে ফেললেন। তাহলে একটা লোকরে কষ্ট দিলেন, তাকে বিরক্ত করলেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন, ওইটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে। রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না। সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাউর হয়ে যায়, বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না, তাকে জানাই দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকাল সবাই জানে, আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচারার আপনার বিরক্তের কারণ হবে, আর বিরক্তের কারণ হলে জান্নাত না, বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবেন। কই মাছের মতো, কই মাছ যেরকম জালে আটকানোর পরে মনে করে আমি বের হয়ে গেছি, দেয় আরেক গুতা, দিলে আরেকটু কাঁটা আটকে আরও আসলে ভিতরে যায়। অতএব মেসেজ যত দিবেন তত সওয়াব হবে না, বরং উল্টা কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, এক সময় ভালোই
মিল মোহাব্বত ছিল, সম্প্রতি মনোমালিন্য লেগেই থাকে। কোনো আমল বলে দিবেন কি? দেখুন, আমাদের মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো, বিয়ের পরপর একবারে শুরুর দিকে প্রচণ্ড রকমের মহব্বত হয়। এজন্য হিন্দিতে একটা কথা আছে, ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর नहीं होता है। প্রেমের শুরু আর প্রেমের শেষ একরকম। শুরুতে শুধু ফুল আদান প্রদান হয়, শেষে লাঠি আদান প্রদান হয়। বুঝতে পেরেছেন? যৌবনের ভ্রমের কারণে অনেক সময়গুলো টের পায় না, ধরাকে সরা জ্ঞান করে পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব। এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে। তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে, বিশেষ করে যারা সচ্চরিত্রবান, খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন। কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড় হয়, ছেলে মেয়ে হয়, মনোমালিন্য তৈরি হওয়ার ইস্যুগুলো তৈরি হয়, মতপার্থক্যের ইস্যুগুলো তৈরি হয়, গন্ডগোল ফাসাদ হয়। বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ ছেলে, বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে। সেটা কি? মনে করে না এর সাথে আমার আর চলবে না, রাস্তা আলাদা করে ফেলতে হবে, সে সিরিয়াস হয়ে যায়। অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া, ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি, আপনি চিন্তা করেন হ্যাঁ রে আমি তো কপাল পোড়া, সে কত খুশি। আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে, কিন্তু ভাবসাব দেখে আপনার মনে হয় ওফ তারা জানে কত জানি খুশি। ইবলিস আপনাকে এইভাবে দেখায়, আসলে বাস্তবতা ভিন্ন। প্রত্যেকের সংসারে মনোমালিন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে। খুব বড় সিরিয়াস কিছু হয় নাই। আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি, নবী আলাইহিস সালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না, কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি। কিন্তু অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না। পরে সাহাবা একরাম মধ্যস্থতা করে সেটাকে দূর করলেন। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই। বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মোহাব্বত অনেক উতরাবে, ইবতেদায়ে ইশক, প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে। কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে পারে। কিন্তু বাস্তবতা হলো শতকরা 999টা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয়, যুদ্ধ টুদ্ধ বাদ হইয়া ওইরকম শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। অনেক দম্পতি এটা বুঝে না, মেয়েদেরকে শয়তান উস্কায়, বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায়। অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান, দেখতে মানুষের মতো, এটা আসলে ইবলিসের কাজ করে। সে আইসা বলে যাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলা এই একটা মানুষের সাথে। আহা, তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা, অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিছে, দিলনি তারে উস্কায়। আবার একই কথা ছেলে কেউ বলে। মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান, ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে। আমি সে সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া নাই, ঝগড়াঝাটি লেগে থাকে, গন্ডগোল হয়ে থাকে, আমি বলবো সময় পার করেন, জাস্ট সময় পার করেন। বিশেষ করে মা বোনদেরকে বলি, মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা, এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে, এত দাপট তাদের, শুধু একটু সময়ের অপেক্ষা লাগে। প্রথম আসলে হয়তো শাশুড়ি ডিস্টার্ব করে, ননদেও হয়তো ডিস্টার্ব করে, স্বামীও হয়তো ভুল বুঝে, অনেক কাহিনী হয়, শুধু সবর করতে হয়। আমি সবসময় বলি বোন সবর করেন। একটা দুইটা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু মনে করলেন আপনার বাহিনী তৈরি হচ্ছে। এই বাচ্চা তো না, এগুলা কি বাহিনী। এগুলা মায়ের পক্ষে যাবে না বাপের পক্ষে যাবে? কোনো সন্দেহ আছে? বাচ্চারা সব কার পক্ষে যাবে? বেশিরভাগ মায়ের পক্ষেই। শুধু তাই নয়, এই বাচ্চাদের ঘরে আবার যখন ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, সেগুলা কার পক্ষে যাবে? নানা দাদার পক্ষে যাবে না বুড়ির পক্ষে যাবে? যখন বয়স বার্ধক্যে পৌঁছায় এবার বুড়ো দৌড়ের উপরে থাকে। যে বুড়ো জোয়ানকালে দাপট দেখাইছে বউয়ের উপরে, এখন বিড়ালের মতো ঢুকে বাড়িতে, আবার বিড়ালের মতো বের হয়।